এই মুহূর্তে যারা আপনারা ধানের জমিতে বীজ ফেলেছেন, মূলত বৃষ্টি হওয়ার কারণে আপনাদের জমিতে হয়তো জল দিতে হয়নি, তবে এই মুহূর্তে বেশ কিছুদিন খরা চলার কারণে আপনারা কিন্তু মাঝে মধ্যে আপনাদের ধানের বীজতলাতে জল প্রয়োগ করবেন। দেখুন, আমি এটা বীজতলায় গেছিলাম, সেখানে উনি কি সুন্দরভাবে জল দিয়েছেন। যদি বৃষ্টি হয় বা হতে পারে এরকম সম্ভাবনা থাকে, তবে আপনারা যদি এই জলটি ছেড়েও দেন তাতেও কোনো সমস্যা হবে না। তবে যে তীব্র রোদ চলছে বা তীব্র তাপপ্রবাহ চলছে এই সময় দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে, এক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই জল দেবেন, অর্থাৎ সেচের মাধ্যমে জল দেবেন। এই দেখুন, এই বীজতলাটায় সেরকমভাবে জল নেই, তো আমি ওনাকে বলে এলাম যে আপনি অবশ্যই জল ব্যবহার করবেন। দেখুন, এটা আর একটা ব্যাপার, সেটা হলো বৃষ্টির কারণে সমস্ত বীজগুলো এক জায়গায় হয়ে গেছিল, তাই মাঝে মধ্যে ফাঁকা দেখা যাচ্ছে। তো বেশি বৃষ্টির কারণে যাদের জমিতে, আমি অনেকের জমিতে খোঁজ নিয়ে দেখলাম, অনেকের জমিতে পচাজনিত বা ধসাজনিত সমস্যা এসছে। যদি পচা বা ধসা এই জনিত কোনো সমস্যা আসে আপনার জমিতে, সেক্ষেত্রে আপনারা সিনজেন্টা কোম্পানির রিডোমিল গোল্ড এটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের জমিতে। ডোজ হবে আপনার 1.5 গ্রাম পার লিটার, অর্থাৎ আপনারা একটি রিডোমিল গোল্ডের 50 গ্রামের পাতা পাওয়া যায়, ওটা দিয়ে আপনারা চাইলে 1.5 ব্যারেল বা থেকে 2 ব্যারেল জলও আপনারা করতে পারেন। এর পাশাপাশি যারা আপনাদের বীজতলাকে খুব ভালো করে লক্ষ্য রাখবেন যে কোনো পোকায় কাটছে কিনা। এ সময় কিন্তু পোকার জন্য একটা আদর্শ একটা আবহাওয়া তৈরি হয়েছে পোকা আপনার চারা গাছ কাটার জন্য। তো যারা আপনারা আপনাদের জমিতে অনেকদিন যাননি বীজতলাতে, তারা কিন্তু অবশ্যই এই ব্যাপারটা লক্ষ্য করবেন এবং খুব মন দিয়ে লক্ষ্য করবেন। সকালবেলা ভোরবেলায় কুয়াশার মধ্যে গেলে কিন্তু এই ব্যাপারটা আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন। আর একটা বিষয় যেটা আপনারা সকলে লক্ষ্য রাখবেন, বীজতলাতে যেহেতু হঠাৎ বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টি আসলে প্রবল বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে আগে যদি মনে হয় বৃষ্টি হতে পারে, সেক্ষেত্রে আগে গিয়ে অ্যাটলিস্ট জলটা যাতে কেটে আসা যায় সেই ব্যবস্থা রাখবেন। কারণ যদি বৃষ্টি হয়ে যায় খুব বেশি, যদি জল এর উপর দিয়ে বয়ে যায়, তবে কিন্তু বীজগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার খুব সম্ভাবনা থাকে। এগুলো তো একদম নরম বা একদম কচি বীজ, সেক্ষেত্রে যদি এর উপর দিয়ে জল বেয়ে যায়, কাদা লেগে যাবে এবং বীজ সেভাবে বাড়বে না। তো এই ব্যাপারটা কিন্তু আপনারা সবাই নিশ্চিত করবেন। আমন ধানের বীজের সেরকম বেশি পরিচর্যা করতে হয় না, তবুও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এগুলো কিন্তু আপনারা করতে পারেন, এতে কিন্তু আপনাদের লাভ ছাড়া ক্ষতি নেই। আর একটা বিষয় আমি আগেও বললাম, জল দেওয়ার ক্ষেত্রে সতর্কতা একটু রাখবেন, ডুবিয়ে জল দিতে পারেন যদি রোদ থাকে সেক্ষেত্রে। আর জলটা সকালবেলা ভোরবেলায় দেবেন, অর্থাৎ 7টা, 7:30 বা 8টার মধ্যে দেবেন। আর বিকেলবেলা যদি দেন তাহলে সেক্ষেত্রে 4টের পরে দেবেন। এই তীব্র রোদের মধ্যে কেউ গিয়ে দুপুরবেলায় গিয়ে জল চালিয়ে জল দিয়ে আসবেন না, তাতে ক্ষতির সম্ভাবনাই কিন্তু বেশি থাকে। যেমন ওনার জমিতে আমি গেছিলাম, যে জমিটি আপনারা দেখছেন, উনি একদম ফার্স্ট সকালে 6টা থেকে 6:30টার মধ্যে কিন্তু এই জমিতে জলটা দিয়েছেন। এবং আমি ওনাকে বললাম যে এতটা জল লাগবে না, উনি বললেন যে না, আমি কেড়ে দেবো। কারণ হলো এই যে জলটা রয়েছে, এই জলটা তো গরম হয় দুপুরবেলা, সেক্ষেত্রে কিন্তু ওই গরম থেকেও একটা বীজের একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, বীজতলায় যদি কেউ জল দেন সেটা সকালবেলা দেবেন, আর বিকেলবেলাও আপনারা দিতে পারেন। আর ফাঙ্গিসাইড হিসেবে আপনারা রিডোমিল গোল্ডের ব্যবহার আপনারা করতে পারেন এই সময়টায় বিশেষ করে। আর যদি আপনাদের জমিতে কোনো পোকার সমস্যা আসে, সেক্ষেত্রে আপনারা এমামেকটিন বেনজয়েট 1.9% ইসি ফর্মের যে কোনো ওষুধ স্প্রে করতে পারেন। অনেকে ফিউরন আপনারা দিতে চাইছেন হয়তো বীজতলায়। ফিউরনটা আমি ব্যবহার করতে না বলবো, কারণ হলো ফিউরন দিলে কিন্তু জমি শক্ত হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু বীজ তুলতে খুব অসুবিধা হয় এবং শিকড় ছিঁড়ে যাওয়ার একটা খুব সম্ভাবনা থাকে। তো আমি বলবো আপনারা স্প্রে করলে খুব ভালো রেজাল্ট পাবেন। আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তবে আপনারা আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর বেল আইকনটি প্রেস করে রাখবেন। নিত্য নতুন এরকম কৃষি সংক্রান্ত ভিডিও দেখার জন্য আপনারা আমার সাথে জুড়ে থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।